টেকনোর আরো একটি ফ্ল্যাগশিপ ফোন টেকনো ফ্যান্টম X2। গত ভিডিওতে কিন্তু আমরা দেখেছি টেকনো ফ্যান্টম X2 প্রো, আজকে কিন্তু দেখবো টেকনো ফ্যান্টম X2। টেকনো ফ্যান্টম X2টা কিন্তু টোটালি বাজেট কিলার একটি স্মার্টফোন। হ্যাঁ ভাই লোক, অবশ্যই টেকনো কিন্তু এখন ফ্ল্যাগশিপ ফোন বের করতেছে। এর আগে আমরা টেকনো ফ্যান্টম X2 প্রো দেখেছি, আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। হয়তোবা আজকের ভিডিওটা দেখলে আপনার পছন্দের ফোনটি হয়ে উঠতে পারে টেকনোর ফ্যান্টম X2। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম আমি আনবক্সিং ভিডিও সবসময় আনতে পারি। তো কথা বাড়াচ্ছি না, ভিডিও শুরু করা যাক। এখান থেকে যদি আমরা হচ্ছে ড্রয়ারের মতো এখানে খুলি, তাহলে কিন্তু দেখতে পারবো অনেকগুলো জিনিস এখানে দেওয়া আছে। প্রথমত দেখবো ডিভাইসটা আমরা একটু পরে দেখাবো। তারপরে এই কম্পার্টমেন্টে দেখবো কি একটু হেভি বক্সিং, যেটা খুলতেও ভালো লাগে, আনবক্সিং করতেও একটু মজা লাগে। তো এখানে কিন্তু দেখবো হচ্ছে একটি টেকনোর 45 ওয়াটের চার্জার, যেটা হচ্ছে সুপার ফাস্ট চার্জার। আর এখানে কিন্তু আমরা দেখবো হচ্ছে দেওয়া আছে USB টাইপ A টু টাইপ C কেবল। অবভিয়াসলি 45 ওয়াট মানে এত দামি ফোনে 45 ওয়াট আসলে মানা যায় না, তারপরে মোটামুটি অ্যাডজাস্ট করে নেওয়ার মতো টাইপ C কেবল এখানে পাচ্ছেন। এবং সবার প্রিয়, যেটা সব ফোনে থাকে না ভাই, দ্যাট ইজ ইট, হেডফোন কিন্তু পাচ্ছেন টাইপ সি। ইয়ারফোন কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন, যেটা অনেক ভালো একটা বিষয় অবশ্যই টেকনো দিয়েছে। সো এগুলো আমরা সব কিছু সাইডে রাখি, আমরা কিন্তু ডিভাইসটা দেখবো। তার আগে আরও একটা জিনিস দেখবো, এই ভিতরের কম্পার্টমেন্টে কিন্তু আরও কিছু দেওয়া আছে। এইখানে দেখবো এখানে 12 মান্থের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন, আর ভিতরে কেসটা দেওয়া আছে। তো সব কিছু সাইডে রাখার পরে আমরা চলে আসলাম হচ্ছে ডিভাইসটাতে। দিস ইজ দ্য ডিভাইস, জাস্ট লুক অ্যাট দিস ডিভাইস, মাই গড কতটা সুন্দর ভাই। আমার কাছে কিন্তু এটার কালারটা কিন্তু X2 প্রোর থেকে অনেক বেশি ভালো লাগছে ভাই, অনেস্টলি স্পিকিং। এটার যে কালারটা এভাবে ঘুরাইলে এই ব্ল্যাকিশের মধ্যে একটা সিলভারি যে শেডটা দেয় না ভাই, জাস্ট মানে অসাম আমি বলবো। অবশ্যই একটা প্রিমিয়াম একটা ভাইব দেয় অবশ্যই। পিছনে কিন্তু X2 প্রোর মতো 3টা ক্যামেরা সেটআপ পাবেন, এলইডি ফ্ল্যাশটা পাবেন, এবং টোটালি একটা কার্ভেজ ডিসপ্লে। এটা দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি কার্ভ, এই সাইডের কার্ভ এবং সামনেও কার্ভ, দুই সাইডে কার্ভ পাচ্ছেন। এবং মেটাল বডি, এগুলো কিন্তু হচ্ছে পুরোপুরি মেটাল বডি, গ্লাসের প্রোটেকশন পিছনে দেওয়া আছে। তো আমরা সরাসরি স্পেসিফিকেশন যাবো, আর আপনাদেরকে সরাসরি স্পেক্স নিয়ে আলোচনা করে দেখাবো। ফ্যান্টম X2 ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.8 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে এটা, এবং এটা হচ্ছে 203 গ্রাম ওজনের একটি ফোন। 6.8 ইঞ্চি কিন্তু যথেষ্ট বড় একটা সাইজ, এবং এখানে কিন্তু হচ্ছে এক হাতে গ্রিপ করতে খুবই ভালো লাগতেছিল, কারণ এটা থিকনেস কিন্তু যথেষ্ট কম, মাত্র 8.9 মিলিমিটার। এটা কিন্তু কার্ভ হওয়ার কারণে কিন্তু এক হাতে কিন্তু খুব ভালোভাবে গ্রিপ করা যাচ্ছিল। পিছনের পাশটাও কিন্তু পুরোপুরি কার্ভ, এবং এটা যে ডিজাইনটা সেটা কিন্তু আসলে আমার মন কেড়ে নিয়েছে এক কথা বলতে গেলে। পিছনে কিন্তু আপনার হচ্ছে প্লাস্টিক ব্যাগ, সামনে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন আছে, এবং আমরা কিন্তু ইনহ্যান্ড ফিলটা যথেষ্ট ভালো পেয়েছি এখানে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে লেফট সাইডে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে সিম ইজেক্টর ট্রে, যেখানে আপনারা দুইটা সিম কার্ডের পাশাপাশি অন্য কিছু ইউজ করতে পারবেন না, তার মানে ন্যানো সিম কার্ডটা এখানে অ্যাভেলেবল আছে। তার পাশাপাশি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, মাঝখানে কিন্তু USB টাইপ C পোর্টটা পেয়ে যাচ্ছেন, এবং রাইট সাইডে কিন্তু পাচ্ছেন স্পিকার গ্রিল। এবং অন দ্য রাইট সাইড যদি আমরা চলে আসি, তাহলে কিন্তু দেখতে পারবো একটি পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন দেওয়া আছে, এবং এখানে কিন্তু নেটওয়ার্ক ব্যান্ডগুলো অ্যাভেলেবল আছে। যেহেতু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টের কোনো কাহিনী সাইডে নাই একদমই। লেফট সাইডে আসলে দেখতে পারবো পুরোপুরি ফ্ল্যাট, কোনো রকম পোর্টস এন্ড বাটন নাই, একদম কয়েকটা নেটওয়ার্ক ব্যান্ড ছাড়া। এবং আপার সাইডে আমরা আসলে কিন্তু শুধুমাত্র নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটাই দেখবো, তেমন কিছু এখানে অ্যাভেলেবল পাবো না। সো পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে অলমোস্ট সবকিছু এখানে আমরা অ্যাভেলেবল পাচ্ছিলাম। এখানে কিন্তু একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা আছে, এবং ফিঙ্গারপ্রিন্টের যে পজিশন সেটা কিন্তু একটু নিচের দিকে ছিল, কারণ ডিসপ্লেটা বড় হওয়ার কারণে এক হাতে কিন্তু গ্রিপ করতে খুবই বেশি একটা কমফোর্টেবল আমরা ফিল করি নাই। ফিঙ্গারপ্রিন্টের পজিশন কিন্তু হচ্ছে একটু নিচের দিকে থাকার কারণে কিন্তু আমাদের একটু প্রবলেম তো অবশ্যই হচ্ছিল, কিন্তু ফিঙ্গারপ্রিন্টের যে টাচ রেসপন্স সেটা কিন্তু অ্যাকুরেট 100% ছিল, এবং খুবই তাড়াতাড়ি রেসপন্স করতেছিল, যেটা একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে আমরা যেরকম এক্সপেক্ট করি এরকমই আমরা এখান থেকে অবশ্যই পেয়েছি। এই ফোনটার অন্যতম হাইলাইটেড ফিচার হচ্ছে ডিসপ্লে সেকশন। 6.8 ইঞ্চির একটি FHD প্লাস ডিসপ্লে ব্যবহার করা আছে, এবং ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট বড় সাইজের, এবং ফুললি কিন্তু এটা কার্ভ ডিসপ্লে, এবং 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 120 হার্জের রিফ্রেশ রেট এখানে ব্যবহার করা আছে। তার পাশাপাশি কিন্তু গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন আপনারা সামনে পেয়ে যাবেন, এবং ডিসপ্লেটা কার্ভ হওয়ার কারণে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম একটা ফিল এখান থেকে আমরা পাচ্ছিলাম। এখানে কিন্তু 93% এর উপরে স্ক্রিন টু বডি রেশিও ব্যবহার করা আছে, যার কারণে কিন্তু কার্ভের যে একটা রিয়েল ফিলিং সেটা কিন্তু এখান থেকে আমরা অবশ্যই পাচ্ছিলাম ভালোভাবেই। এবং ডিসপ্লের কালার কন্ট্রাস্ট সেগুলো কিন্তু ভালোই পাচ্ছিলাম। কালার টেম্পারেচার বা হচ্ছে যেটা আমরা বলে থাকি ব্রাইটনেস লেভেল, সেটাও কিন্তু অনেক ভালো ছিল। এখানে কিন্তু হচ্ছে 387 PPI ডেন্সিটি থাকার কারণে কিন্তু লোয়ার লাইট বা হচ্ছে সূর্যের নিচে সরাসরি ইউজ করতে কোনো রকম প্রবলেম আমাদের এখানে হয় নাই, এবং কার্ভ থাকার কারণে কিন্তু মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক বেশি ভালো ছিল অনেস্টলি বলতে গেলে। ব্রেজেল এরিয়া এবং চিন এরিয়া সেগুলো কম থাকার কারণে কিন্তু কন্টেন্ট ভিউইং অ্যাঙ্গেল সেগুলো আমরা ভালো পেয়েছি, এবং কন্টেন্ট ভিউইং এর ক্ষেত্রে কিন্তু কালার কন্ট্রাস্ট সেগুলো আমরা অ্যাকুরেট পাচ্ছিলাম। ছোট ছোট পিক্সেলে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল, তবে কালারটা একটু পপ আপ করে দিচ্ছিল, যেটা সব ফোনে আমরা দেখি, ইভেন ফ্ল্যাগশিপ ফোনে আমরা এগুলো দেখে থাকি। আর এখানে মোটামুটি মুভি ওয়াচিং বা হচ্ছে মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে আমরা ভালো ব্যাকআপ এখান থেকে পাচ্ছিলাম। তো ওভারঅল ডিসপ্লের কথা বলতে গেলে জাস্ট অসাম, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে,
এবং ডিসপ্লের সাইজটা একটু বড় হওয়ার কারণে কিন্তু ডিসপ্লের কোয়ালিটি এবং হচ্ছে এটার যে এক্সপিরিয়েন্স সেটা আরো বেশি ইমার্সিভ হয়ে গিয়েছিল। ক্যামেরা সেকশনে আমরা আসলে দেখতে পারবো পিছনে কিন্তু ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে এবং ক্যামেরার যে সেকশন সেটা কিন্তু হচ্ছে টোটালি ইমার্সিভ একটা লুকিং প্রোভাইড করে এবং দুইটা কিন্তু বড় বড় লেন্স দেখতে পাচ্ছেন এবং থার্ড ক্যামেরাটাও কিন্তু মোটামুটি সুন্দর এবং ক্যামেরা হাউসটা কিন্তু যথেষ্ট সুন্দর, একটা ফ্ল্যাগশিপ ভাইব অবশ্যই দেয়। এখানে কিন্তু মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা আছে 64 মেগাপিক্সেলের উইথ ওআইএস এবং সেকেন্ডারি যে আলট্রা ওয়াইড সেটা 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ব্যবহার করা আছে এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন যথেষ্ট সুন্দর হাউজিং। তো আমরা আপনাদেরকে এখন সরাসরি ক্যামেরা টেস্টিং করে দেখাবো আর আসলে ক্যামেরার কোয়ালিটি কেমন সেটা কিন্তু এখন সরাসরি টেস্ট করবো। সো দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু এখান থেকে আমরা ওপেন করে ফেলেছি এবং ক্যামেরার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আসতেছে। অবভিয়াসলি একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, ক্যামেরা তো ভালো হতেই হবে এবং টেকনোতে কিন্তু ইন্টারেস্টিংলি অনেকগুলো এফেক্ট আছে, অনেকগুলো আলাদা আলাদা মোড আছে, আপনি চাইলে ছবি তুলতে পারবেন। মেইন ক্যামেরা দিয়ে আমরা একটা ছবি এখান থেকে তুলা এবং ছবির ব্যাকআপ দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর ছবি আসছে। এর আগে কিন্তু আমরা ফেন্টম X2 প্রোটা রিভিউ করেছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম রিট্রাক্টেবল ক্যামেরা লেন্স ব্যবহার করা, তার মানে হচ্ছে ক্যামেরার লেন্সটা কিন্তু বাইরে চলে আসতেছিল, যেটা অবশ্যই একটা ভালো দিক বা ভালো একটা হচ্ছে আপনার গিয়ে ইনক্লুশন আপনারা দেখতে পেয়েছেন হচ্ছে টেকনোতে। তো টেকনো এখানে কিন্তু হচ্ছে মেইনলি ক্যামেরার জন্য এখন অনেক বেশি কাজ করেছে এবং 1x এর থেকে কিন্তু 2x এর ছবি আপনারা এখান থেকে বেটার পাবেন অবশ্যই। তাছাড়া কিন্তু আপনি চাইলে আলট্রা ওয়াইডটা ট্রাই করতে পারেন, আলট্রা ওয়াইডের অ্যাঙ্গেলটাও কিন্তু ভালো ছিল, আলট্রা ওয়াইডের ক্যামেরাতে কালার একটু বেশি বুস্ট আপ করতেছিল, তো আলট্রা ওয়াইডও কিন্তু অনেক ভালো ছবি এখান থেকে আমরা পেয়েছি। তাছাড়া বিশেষ করে পোর্ট্রেট শটে ভাই, পোর্ট্রেট শটে মাথা নষ্ট ছবি আসছে এখানে, জাস্ট অসাম আমি বলবো। কালার কন্ট্রাস্ট সবকিছু কিন্তু ভালো ছিল, এইচডি ডিটেকশন প্রপার যে আপনার ডে লাইট কন্ডিশন আপনি ছবি তুলে কিন্তু একটা ফ্ল্যাগশিপ ভাইব অবশ্যই ছবিতে পাবেন। টেকনো কিন্তু এবার হচ্ছে অবশ্যই ক্যামেরাতে নতুন কিছু ইনক্লুশন করার ট্রাই করেছে, যেটা তাদেরকে ভবিষ্যতে আরো বেশি অনেক ভালো প্রোডাক্ট মানে লঞ্চ করতে সহায়তা করবো অবশ্যই। এবং আমরা কিন্তু এখান থেকে আরো অনেকগুলো মোড ট্রাই করেছি, আপনার হচ্ছে এআই বিউটি মোড সহ হচ্ছে আপনার অনেকগুলো মোড ট্রাই করেছি, সেখানে প্রত্যেকটা ছবি কিন্তু ভালোভাবে আমরা এখান থেকে পেয়েছি। এখানে কিন্তু হচ্ছে আপনার গিয়ে মোর অপশনে আসলে আপনি অনেকগুলো অপশন পাবেন, মানে নিজের মতো করে কাস্টমাইজ করে ছবি তুলতে পারবেন। তাছাড়া কিন্তু হচ্ছে আপনার গিয়ে ডিটেলস সেগুলো ভালো পেয়েছি এখান থেকে। এবং ইম্পর্টেন্টলি আমরা যদি ভিডিও সেকশনে আসি তাহলে কিন্তু 4K প্লাস 60 FPS পর্যন্ত সাপোর্ট পাবো ভিডিও সেকশনে। ভিডিওতে কিন্তু ওআইএস ব্যবহার করা আছে, যার কারণে কিন্তু ভিডিওতে স্টেবিলাইজেশনের কোনো রকম অভাব ছিল না, ভিডিওতে কিন্তু অনেক ভালো ব্যাকআপ আমরা পেয়েছি এবং কালার কন্ট্রাস্ট সেটা ভিডিওতে কিন্তু মোটামুটি একদম এভারেজ ছিল। সো পিছনের ক্যামেরা নিয়ে আমার কোনো রকম কোনো কমপ্লেন নেই, পিছনের ক্যামেরাটা কিন্তু আমার কাছে অনেক বেশি স্যাটিসফ্যাকশন লাগছে। এবং সামনের ক্যামেরা আসলে আমরা কিন্তু দেখতে পারবো 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এখানে ব্যবহার করা আছে। সেলফিতে আসলে কিন্তু দেখতে পারবো মোটামুটি ভালো ব্যাকআপ আমরা এখান থেকে পাচ্ছিলাম। টেকনোতে কিন্তু সেলফিতে আসার পর কিন্তু অনেক ভালো ছবি প্রোভাইড করতেছিল, অনেস্টলি স্পিকিং ভাই, মানে আমার চেহারার যে একটা ধরন সেটাই বদলাই দিচ্ছে, মানে আমাকে মনে হচ্ছে আমাকে একটা ফিল্টার করে একটা হচ্ছে ক্ল্যারিফাই করে একদম হচ্ছে একটা সুন্দর ছবি প্রোভাইড করতেছে, যেটা দেখতে আসলেই ভালো লাগে। সোশ্যাল মিডিয়ার এই টাইপের ছবি অনেকের কাছে নাও ভালো লাগতে পারে, বিশেষ করে মহিলাদের ভালো লাগবে ভাই। এবং ভিডিও সেকশনে আমরা সেলফিতে আসলে সেখানেও কিন্তু আপনার হচ্ছে 1080 প্লাস 30 FPS সাপোর্টে পাবো। তো মোটামুটি ক্যামেরা কিন্তু হচ্ছে এই ফোনটার অন্যতম হাইলাইটেড ফিচার। তো অবশ্যই যারা ক্যামেরার জন্য চাচ্ছেন তারা অবশ্যই পিছনের ক্যামেরা বা সামনের ক্যামেরা দুইটার জন্য নিতে পারেন। ক্যামেরা হলো, ডিসপ্লে হলো, এখন যদি পারফরমেন্স ভালো না পাওয়া যায় তাহলে কিন্তু একটা ফোনের কোনো কিছুই থাকে না আসলে। এখানে আপনারা অবশ্যই ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাবেন। মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 একটি প্রসেসর ব্যবহার করা আছে, যেটা হচ্ছে 4nm বেসড একটি প্রসেসর এবং মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 প্রসেসর কিন্তু হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর সাথে কম্পারেবল। অবভিয়াসলি কিছু কিছু জায়গায় কিন্তু হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 থেকেও বেটার পারফরমেন্স করতে দেখা গেছে এই ডায়মেনসিটি 9000 প্রসেসরকে। এবং এখানে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 12টা ব্যবহার করা আছে, অবশ্যই একটু ব্যাকডেটেড, কিন্তু 3 বছরের সিকিউরিটি আপডেট এখানে আপনারা অবশ্যই পাবেন, যার কারণে কোনো রকম প্রবলেম হবে না। পরবর্তীতে আপডেট আপনি হচ্ছে অ্যান্ড্রয়েড 13, 14 এগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু LPDDR5 হচ্ছে র্যাম টাইপ পাবেন এবং স্টোরেজ টাইপ পেয়ে যাবেন হচ্ছে UFS 3.1, অ্যাবসলিউটলি ফ্ল্যাগশিপ, এখানে কোনো রকম ছাড় দেওয়া হয়নি টেকনোর তরফ থেকে। এবং এখানে কিন্তু আরো 5GB পর্যন্ত র্যাম আপনি এক্সপেনশন করতে পারবেন, তার মানে হচ্ছে র্যাম বাড়াতে পারবেন হচ্ছে ভার্চুয়াল র্যাম, যেটা আর কি এটা কোনো রকম আসলে কাজে লাগে কিনা আমি জানি না, মানে ওইভাবে আসলে কাজে লাগেও না অ্যাকচুয়ালি বলতে গেলে। সো পাশাপাশি যদি পারফরমেন্সের কথা বলি, মানে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স কেমন ছিল, এখানে কিন্তু হচ্ছে গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে পাবজিতে আপনি হাইয়েস্ট গ্রাফিকে গেমিং করতে পারবেন। তাছাড়া কোনো রকম ল্যাগিং তো দেখতে পারবেন না এবং হচ্ছে কনসিস্টেন্টলি 60 FPS লক করে আপনার হচ্ছে পাবজিতে গেম প্লে দেখা যাচ্ছিল। তার পাশাপাশি ফ্রি ফায়ার লাভার যারা আছেন, কল অফ ডিউটি, তারাও কিন্তু খুব ভালোভাবে গেমিং করতে পারবেন। এটা যে টেকনোর তরফ থেকে শুধুমাত্র একটা হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক ওয়াইজ, ডিসপ্লে সেন্ট্রিক ওয়াইজ ফোন তা কিন্তু না, পুরোপুরি ফ্ল্যাগশিপ একটা ফোন। ক্যামেরার দিক দিয়ে, পারফরমেন্সের দিক দিয়ে আপনারা কিন্তু সেম পারফরমেন্সই পাবেন। তাছাড়া টেকনোতে কিন্তু হাই OS ভার্সন 12 ব্যবহার করা আছে, যেটা হচ্ছে আপনাকে টেকনোর অন্যতম ফ্রেশ একটা UI এবং এখানে কিন্তু আপনি কোনো রকম এক্সট্রা ব্লোটওয়্যার, এক্সট্রা অ্যাপস দেখতে পারবেন না, যেটা ভালো একটা বিষয় অবশ্যই। মানে এক্সট্রা অ্যাপসগুলো কিন্তু এখন অনেকটা বিরক্তির কারণ হয়ে যায়, কিন্তু এখানে মোটামুটি ক্লিন UI আপনারা পাবেন। তো পারফরমেন্সের দিক দিয়ে কোনো রকম কমতি কিন্তু টেকনো রাখে নেই অবশ্যই। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস আপনি রেখে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। সো মোটামুটি যারা চাচ্ছেন পারফরমেন্স প্লাস হচ্ছে আপনার গেমিং প্লাস হচ্ছে আপনার ক্যামেরা, সবকিছু দিক দিয়ে কিন্তু টপ নচ পারফরমেন্স আপনার এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত ট্রাই করলাম আপনাদেরকে টেকনো ফ্যান্টম X2 সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেখানোর, এবং আমরা কিন্তু এখন চলে আসবো এটার আপডেট প্রাইসে, ব্যাটারি ব্যাকআপ আর চার্জিং ব্যাকআপে।
অবভিয়াসলি ফ্ল্যাগশিপ ফোন ব্যাটারি ব্যাক আমরা একটু ভালো এক্সপেক্ট করে থাকি। এইখানে কিন্তু একটি 5160 mAh এর বিগ ব্যাটারি ব্যবহার করা আছে, সাথে ব্যবহার করা আছে 45 ওয়াটের একটি চার্জার। 20 মিনিটের মধ্যে 54% চার্জ আর 60 মিনিটের মধ্যে 100% চার্জ হয়ে যাবে, টেকনো ক্লেম করতেছে। বাট অন পেপার আমরা যদি দেখি, সরাসরি আমরা যদি রিয়েল লাইফ টেস্টিং দেখি, তাহলে কিন্তু মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিটের মতো সময় লাগে 0 থেকে 100% চার্জ হইতে। আর যেখানে ফ্ল্যাগশিপ ফোনে 5160 mAh এর বিগ ব্যাটারি অ্যাভেলেবল আছে, সেখানে কিন্তু চার্জিং এর কোনো প্যারাই খাইতে হবে না। মোটামুটি হেভি ইউজেসে আপনি হচ্ছে একদিন ইউজ করতে পারবেন, এবং মোটামুটি র্যান্ডম ইউজে আপনি হচ্ছে নর্মাল ইউজে আপনি 1 থেকে 1.5 দিন 2 দিনের ব্যাকআপ এখান থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো অবভিয়াসলি এটা ডিপেন্ড করে আপনার হচ্ছে ইউজের উপরে। তো আমরা এখন চলে আসবো এটার আপডেট প্রাইসে। এটা কিন্তু আরো একটা কালার হয়ে থাকে, একটা হচ্ছে আপনার এই কালারটা আর একটা হচ্ছে ব্ল্যাক কালার হয়ে থাকে। তো আপডেট প্রাইস হচ্ছে 8256 জিবি। কয়েকদিন আগে 60-70 যে যেমন পারছে সেল করছে, লঞ্চ হওয়ার সময় কিন্তু অনেক দাম ছিল। বাট যেহেতু এখন আমরা একটু লেট করে ভিডিও করতেছি, আপনাদের সুবিধার্থে, আপনাদের আপডেট প্রাইস জানানোর সুবিধার্থে 8256 জিবি মাত্র 54,000 টাকায়, মাত্র 54,000 টাকায় পাবেন হচ্ছে ফ্যান্টম X2। অবভিয়াসলি টেকনো ফ্যান্টম X2 প্রো থেকে অনেক ভালো একটা ডিল, ওটার প্রাইস 65-67 উপরে ছিল। X2 প্রো থেকে এটার পারফরমেন্স কিন্তু কোনো অংশেই কম না, শুধুমাত্র রিট্রাক্টেবল লেন্সটা এখানে ব্যবহার করা নেই, মানে ক্যামেরা যেটা বাইরে আসে এই জিনিসটা ছাড়া অলমোস্ট সব স্পেক্সই আপনার টেকনো ফ্যান্টম X2 প্রোর সাথে এটা সিমিলার। তো এখানে আপনারা কিন্তু চাইলে এত টাকা বাড়ায় X2 প্রোর থেকে, লুকিংটাও কিন্তু ওটার থেকে এটা কিন্তু আরো মানে হ্যান্ডি প্লাস হচ্ছে একটা প্রিমিয়াম লুক দেয় এটাতে X2 প্রো থেকে, এবং X2 প্রোটা একটু বেশি আমার কাছে লাইক গর্দা গর্দা মনে হয়। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা কিন্তু ট্রাই করেছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি এরকম ভিডিও সবসময় আনতে পারি। তো আমাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক বি, শপ নম্বর হচ্ছে 55। আর বরাবরের মতো কোনো কিছু জানতে হলে ডিসক্রিপশনে নাম্বার থাকবে, সেখানে আপনি ডিটেইলসে সবকিছু জেনে নিতে পারবেন। কুরিয়ার ফ্যাসিলিটি, জিএমএ ফ্যাসিলিটিস সবকিছু অ্যাভেলেবল আছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আজকে হিমেল এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।